চলো হোস্টেলে যাই, চলো বাসায় নিয়ে যাই, চলো ওই জায়গায় যাই, ওই জায়গায় যাই। কেন ওই জায়গায় যাবো? পুরুষের লগে আমি কি হ্যার ঘরের বউ? হ্যার ঘরের বউ না, হ্যার আমি আত্মীয় স্বজন না, হ্যার কোনো গার্জিয়ান। আমি হ্যার লগে আমি যাবো? খারাপ কাজও যদি কইরা খায়, তারপরেও তো এর প্যাডের জন্য মানুষ পৃথিবীতে সব কিছু করতে পারে। সব রিক্সা চালকরা তো লুচ্চার গ্যারেট, এইটা তো কইতে হইব না। কিছু কিছু মোটর সাইকেল আছে, কিছু কিছু সিএনজি ড্রাইভার আছে, কিছু কিছু মাইক্রো আছে। আর কার কথা বলবো আমি? কার কথা বলবো আপনার কাছে? বা ওই যে বললাম যে চলো ওই সাইডে যাই, বা চলো তোমারে নিয়ে এই যে সংসদ একটু ঘুরে আসি। এই যে পরশু দিন এক লোকে কইতেছে চলো সংসদ ভবনে তোমাকে ড্রপ করে দিই। কেন ড্রপ করে দিবেন আপনি আমারে? আমি রাস্তা দিয়ে হাইটটা যাইতেছি, টাকা নাই পকেটে, আমি রাস্তায় যাতায়াত করতেছি, তাই বলে আমার নীতিটারে আপনার কাছে আমি বিক্রি করবো না। আমি আমি মনে করি কি জানেন, আমি সম্মান নিয়ে বাঁচতে চাই। কারণ আজকে আমি মরে গেলে আমি আল্লাহর কাছে কোন জবাবটা দিব আমি নিজেই তো বলতে পারতেছি না। তাইলে আমি সম্মান আমার দরকার না? আমি গরিবের মাইয়া, আমার ইজ্জতটাই আমার লক্ষ টাকার জিনিস। আমার ইজ্জত আমার অলংকার। আমার নাম হইলো, অরিজিনাল নাম হইলো শাহিদা। কিন্তু এই রোড জগতে সবাই ডাকে স্মৃতি, স্মৃতি করে ডাকতে ডাকতে এখন সবাই স্মৃতি করে এই ডাকে। এই হাইকোর্ট মাইকোর্ট সব জায়গায় আমারে সবাই চেনে। আমি এনে 7 বছর বয়সেতে, 7 বছর বয়সেতে আমি এই রোড জগতে। আমি তো তাদেরকে বলি কি জানেন, ওরা দেশের রাজাকার। ওই যে যুদ্ধ করছিল না, ওই যুদ্ধের সময় যে কিছু কিছু রাজাকার পলায় পলায় ছিল, এই রাজাকারের জন্মের কিছু কিছু বীজ আছে এই শহরে। এই শহর বলতে না, সারা বিশ্বে। আবার কি জানেন, আবার আমি আরেকটা কথাও বলতে চাই যে একজনের প্যাডের দায় যদি খারাপ কাজও করে, তাও কিন্তু তার সে কর্ম কইরা খায়, যে কোনো পরের কাছে কিন্তু হাত বাড়ায় না। খারাপ কাজও যদি কইরা খায়, তারপরেও তো প্যাডের জন্য মানুষ পৃথিবীতে সব কিছু করতে পারে। সব। আমিও তো মনে করি আমি পৃথিবীতে সব কিছু করতে পারবো প্যাডের জন্য। আর আমার যদি কেউ কয় 5,000 টাকা আইনা দাও, দিতেছি, তুমি ওই আনতে আমার একটা ব্যাগ আইনে এখানে দাও, আর ব্যাগটায় বোম আছে না হিরোইন আছে, এটা তো আমি দেখবো না। আমি তো দেখবো না, আমার তো প্যাডে ভাত নাই, আমি তো কি করবো? আমি ওই আইনা দিমু তারে, আমি ওই যে বিনিময় টাকা পাইতেছি তার কাছে। আমি একটু কি বলবো, আর কিছু বলার নেই। একটা বিষয় হচ্ছে যারা অনৈতিক কাজগুলো করে তারা এই পেশায় আসার কারণটা কি মনে করে আসে? তারা আসে হয়তো জামাই ভালো না, আবার অনেক মাগিরা খারাপ আছে। জামাই রেলে বাবা খায়, গাঞ্জা খায়, হিরোইন খায় ঘরের ভিতরে বইয়া বইয়া। ঠিক আছে, ওই একদিন কামাই তো জামাই একদিন কামাই করে 2 দিন করে না। এইটা বেটারা কর্মই, এখন বেটারা সব বেটারে কম আর বেশি। একদিন কাম করলে 2 দিন করে না, তখন ঘরের বউ কি করব? কি করব? কই যাইব? কইতেছে ওই চুতমারানি যা অমুক জায়গায় যা, যা দেখ ধান্দা পানি কইরা আমার 2টা মালাই না দিতারস নাকি। তখন বাধ্য হইয়া একটা মহিলা কি করে, ওই একটা বেটার লগে খারাপ কাজ করে, আয়া জামাই রেলে বাজার করে, ঘরে বাবা খায়, হিরোইন খায়, বাজার করে 2 পয়সা বাজার করে মিলামিশা খায়, আবার পারলে খায়, না পারলে ওই যে শুকায় থাকে। এই আমি আর কিছু কব না। আর আপনার যাতে নেওয়ার বক্তব্য, আমি চাই ভালো মতন বাঁচতে, আমি চাই নামাজ রোজা করতে, আল্লাহ বিল্লাহ করতে, আমার ফ্যামিলির আমি সুন্দর পরিবেশে থাকতে। আমার পরিবেশ এটা না, আমি থাকবো ঘরে, আমি আল্লাহর নাম লমু, নামাজ পড়মু, আমার কর্ম হইলো এডি, আমার মা বাপের সেবা করমু, ভাই বোনের সেবা করমু, শ্বশুর শাশুড়ির সেবা করমু, আমার এইটাই। আমার আর কোনো আশা এডি কারছি বহুত। এডি হইলো গেম জ্যাম, ওই যে ফ্যামিলির লগে অনেক সময় মারতে চাইছি 200 টাকা, যে 100 টাকা দাও, আমার তো লাগে, বন্ধু বান্ধব আছে, 100 টাকা দাও, আমি খামু না কিছু। মাই কইছে এই যা, তো টাকা নাই, জারি জুরি মারছে, হয়তো জিদ্দের ঠেলায় 1-2টা টান দিছে। আবার সম্পর্ক করছি, ভালো লাগছে কেউরে মনেরতে, প্রেম করছি, তার লগে 2 দিন কথা কইছি, 3 দিনের দিন কথা কই নেই, এই ব্যাপারে, তাছাড়া কিছুই না।